আজ একটি নতুন বিষয় নিয়ে কিছু আমার মতামত দেওয়ার জন্য মূলত ভিডিওটা আমি বানিয়েছি। খুব সুন্দর ওয়েদার, মনোরম পরিবেশ এবং একটু আমি ফ্রি আছি, বৃষ্টি হচ্ছে বাইরে। সে কারণেই আমি ভাবলাম যে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে একটু টাইম বার করে যে ভিডিওটা বানাই। মূলত এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য যে আমার কিছু মতামত আপনাদের মধ্যে শেয়ার করা। এখন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় মূলত সোশ্যাল মিডিয়ায় বা মেইন স্ট্রিম মিডিয়ায় অতটা তো দেখায় না, সোশ্যাল মিডিয়াতে সবাই শেয়ার করছে বা বিভিন্ন কমেন্টস করছে বা বলছে যে কী বিষয়টি নিয়ে, যে মুসলিমদের যে ওয়াকফ সম্পত্তি, এই সম্পত্তি মূলত মুসলিমদের, পিছিয়ে পড়া মুসলিম বা বিভিন্ন মুসলিমদের শিক্ষা বা বিভিন্ন বিষয় খরচ করা হয়। সেই ওয়াকফ সম্পত্তি মূলত অধিকার মুসলিমদেরই থাকে এবং এই ওয়াকফ সম্পত্তি নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট একটি বিল নিয়ে আসছে যে বিভিন্ন কারণে বা তাদের প্রয়োজনে যে ওয়াকফ সম্পত্তি যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকার তারা তাদের মতো করে ব্যবহার করতে পারবে। এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে মুসলিমরা খুব হইচই করছে বা বলছে এই কিউআর কোডটা শেয়ার করো, মেল করো, এই করো। এই পরিস্থিতি বা ভয়ের কারণটা কী, সেই নিয়ে আমার মূলত মতামত। এই ওয়াকফ সম্পত্তি এই বিলটি এসেছে এটা নিয়ে মূলত মুসলিমদের ভয় যে বিলটি পাস হয়ে গেলে মুসলিমদের ক্ষতি হয়ে যাবে। বিলটা পাস কখন হয়? ধরে নিন সেন্ট্রাল গভর্নমেন্টে এনডিএ বা বিজেপি সরকার আছে, প্রথমে লোকসভা তারপর রাজ্যসভায় পাস হতে হয়, তারপরে আপনার রাষ্ট্রপতির সই হয়, তারপরে সেটা বিলে রূপান্তরিত বা একটি সংবিধানের বা আইনের মধ্যে চলে আসে। সেক্ষেত্রে মুসলিমরা চিন্তিত এই কারণেই যে এই বিলটি যদি বিজেপি বা এনডিএ সরকার লোকসভা বা রাজ্যসভায় পাস করে বা রাষ্ট্রপতিকে দিয়ে সাইন করে নিতে পারে, তাহলে বিল আকারে পরিণত হয়ে গেলে মুসলিমদের ক্ষতি হয়ে যাবে। মুসলিমদের ক্ষতি তো হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু আমার যে বেসিক আজ এর জন্য মুসলিমরা নিজেরাই দায়ী এই বিলটার জন্য বা এত ভয় পাওয়ার জন্য। আজ যদি মুসলিমরা একত্রিত হতো, তারা তাদের মধ্যে একজনকে বা দুজনকে নেতা নয়, এলাকা বিশেষ বা রাজ্য বিশেষ বা দেশ বিশেষ পর্যায়ক্রমে বা এলাকা ভিত্তিক বা লোকসভা ভিত্তিক, বিধানসভা ভিত্তিক তাদের যদি নেতা পছন্দ করতো, বলছে না যে পার্টি তৈরি করে বা মুসলিমদের পার্টি হোক এই নয়, যে তারা লোকসভায় যাকে পাঠাবে, যে একটা হোক, দুটো হোক, 10টা 20টা হোক, যত সংখ্যক যদি মুসলিম এমপি বা আপনার বিধায়ক যদি পাঠাতে পারতো, তাহলে এই ভয়টা থাকতো না যে বিল পাস হয়ে যাবে, তখন প্রতিবাদ করার মতো থাকতো, এই ভয়টাও থাকতো না। এর জন্য দায়ী কি? মুসলিমদের মধ্যে ইউনিটি নেই, বিভিন্ন ভাগে বিভক্ত, বিভিন্ন দলে, ছোটো ছোটো দলে বলতে বিশাল বড় দলে নয়, তাহলে সেখান থেকেও একটা আপনার এমপি বা অনেকগুলো এমপি কি যেত, তারা বিরোধিতা করতো। তাই আমার যে মূলত ভিডিওটা সেই মূল বিষয়ের উপর রাখছি, এর জন্য মুসলিমরাই দায়ী। তাদের মধ্যে না আছে ইউনিটি, না আছে একতা, না আছে কিছু, শুধু নিজেদের ভাবনা চিন্তা করে গেল। কেউ কেউ আজ এই সুযোগটা বা ভয়টা কি পাচ্ছে কেন যে বিলটা রাজ্যসভায় বা লোকসভায় পাস হয়ে যাবে? এই কারণেই তাদের কথা বলার মতো বা তাদের কথাবার্তা চিন্তা করার মতো বা বিলে ভোটাভুটির ক্ষেত্রে অনেক সংখ্যা কম পড়বে, সেই ভয়টা পাচ্ছে। আর এই সিচুয়েশনটা হলো কেন? এই মুসলিমদের জন্যই। যারা এই ভয়টা পাচ্ছে তারা ভাবেনি যে আমরা কাকে ভোটটা দিচ্ছি, ভোটটা কেন দিচ্ছি, বা এই ব্যক্তি গেলে আমার লোকসভায় বা বিধানসভায় বা রাজ্যসভায় এরা আমাদের হয়ে কথা বলবে তো, আমাদের জন্য কাজ করবে তো, বা নিজেরটা ভেবেছি যে আমার ছেলে, আমার পরিবার, এই করে 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 লোভ লালসা করে 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 শেষ পর্যায়ে এসে এখন বলছে বিলকে আটকাতে গেলে সেই সংখ্যাগরিষ্ঠ চাই লোকসভায়, বিধানসভায় বা রাজ্যসভায়, সেটা তো নেই। থাকবে কেন? একতা নেই, ইউনিটি নেই। আর যাকে পছন্দ করেছে কেউ সবাই না, কেউ নিজেরটা বুঝেছে
নিজের ঈমান বা মানুষের সহযোগিতা, আশা আকাঙ্ক্ষা, ভালোবাসা সব বিলীন করে দিয়ে বিভিন্ন দলে নিজের স্বার্থে গিয়ে পৌঁছে গেছে। তাই অনেক তো দেরি হয়ে গিয়েছে। এবার যারা স্কলার বা যারা ধর্ম বোঝে, আমি যারা ছোট্ট একটা ব্যক্তি, যা আমার স্বাভাবিক ছোটো খাটো চিন্তাধারা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরি বা বলার চেষ্টা করি। এর তো শুরু, যে আরও অনেক খারাপই আসবে, যেটা কোরআন হাদিসের মধ্যে উল্লেখিত আছে যে কী হবে না, কী হবে কি হবে না। এর জন্য মূলত মুসলিমরাই দায়ী। নিজেদের একতা, সংগঠন, দল বা বিধানসভায় তাদের কথা বলার মতো বা লোকসভায় রাজ্যসভায় কথা বলার মতো ব্যক্তিকে তারা ভোট দিয়ে পাঠায়নি। এখন পরের উপরে নির্ভরশীল হয়ে আছে, তাই ভয় পাচ্ছে যদি পাস হয়ে যায়। তাই আমি এটাই বলবো যে এই বিলটা খুব কালো বিল, খুব খারাপ বিল। এটা মুসলিমদের সম্পত্তি বা বিভিন্ন জায়গায় আঘাত করবে। তাই যতটা প্রতিবাদ করে আটকানো যায় চেষ্টা করুন। আর যেমন চাষিদের তারা বিভিন্ন ধরনের সব আকার করে বিভিন্ন কিছু করে বিল পাস হওয়ার পরেও বিলটা আপনার স্থগিত হয়ে আছে বা পেন্ডিং হয়ে আছে, তেমনি এই বিলটা অবশ্যই চিন্তার এবং চিন্তিত হওয়ার বিষয়। যতটা করা যায়, তারপরে যারা বড় বড় স্কলার আছে বা বুদ্ধিজীবী বা যারা আরও বড় ব্যক্তিত্ব, বড় নেতা, তারা ডিসিশন নেবে। আমি আমার এই বক্তব্যটা বা এই কথাটা বলার জন্যই আজ আমি আমার ছোট্ট ব্যস্ততার মধ্যে থেকেও এই ভিডিওটা বানাচ্ছি, যে এর জন্য দায়ী মুসলিম। আর মুসলিমদের সচেতন না হলে, আর একতা, ইউনিটি বা একে অপরের প্রতি শত্রুতা, হিংসে, যে করে নিচ্ছে ও করে নিচ্ছে, এই ধরনের জন্যই এই অবস্থা। আর এই ধরনের বিল আসছে, আরও খারাপ দিন আসবে, যেটা কোরআন হাদিসের মধ্যে উল্লেখিত আছে, সে আকারে হবে। আর এই নিয়েই আমার এই ছোট্ট ভিডিও। আপনাদের যদি কিছু মতামত বা কিছু যদি বলার থাকে